माता की जय श्री राम। श्रावण मास चलছে তো हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই রাজ্যের শুধু নয় ভারতবর্ষে অত্যন্ত প্রাচীন শহর আমাদের হাওড়া তার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। মিছিলে যা লোক ছিল কার্যকর্তা সদস্যা রাস্তার দুদিকে যেভাবে মানুষ পুষ্পবৃষ্টি করেছেন, হাই রাইজের উপর থেকে ছোট দোকান থেকে জুট মিলের সামনে থেকে মন্দির ক্লাব থেকে, তাতে খুব স্পষ্ট বার্তা গোটা রাজ্যের সাথে সাথে হাওড়ার মানুষও নবান্নর 14 তলায় বসে থাকা এই ডাকাত রানীর হাত থেকে মুক্তি চাইছেন। গতকাল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দীঘায় কন্যা সুরক্ষা নিয়ে একটি মিছিল করেন এবং আপনারা দেখলেন যে পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের তরফ থেকে বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি একটি নতুন করে আবেগ তৈরি হয়ে গেছে, যে বাইরে বাংলা বলাতে বা বাংলা ভাষা ব্যবহার করাতে বাংলাদেশি তকমা লাগিয়ে বাঙালিদের অপমান করা হচ্ছে এবং নানা রকম কার্যকলাপ তারা করছেন। কুণাল ঘোষ অনেক কিছুই বলছেন, যেমন দিল্লি থেকে একটি চিঠি আসছিল, সেই চিঠি নিয়েও কিন্তু সেখানে বাংলাদেশি ভাষা বলা হয়েছে, সেটাকে নিয়েও বাংলাকে অপমান এবং বাংলা ভাষার অপমান, সেটা নিয়েও তারা সরব হচ্ছেন। মানে এখন বাংলা ভাষা এবং বাঙালিদের অপমান এতটুকু সহ্য করছেন না রোলিং পার্টি তৃণমূল সরকার। তো তারপরেও বিরোধী দলনেতার কন্যা সুরক্ষা নিয়ে যে মিছিল, সেখানে কিন্তু বাঙালিদের পুরো ঢল। মানে এক কথায় বলা যেতে পারে যে সাধারণ জনগণ কতটা সজাগ, কতটা সচেতন হয়ে গেছেন, যে তারা এই যে রোলিং পার্টির এই মিথ্যা প্রতিশ্রুতি, কারণ এই মিথ্যা দেখতে 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 সাধারণ মানুষ বিশেষ করে বাঙালিরা আরও বুঝে গেছেন যে শুধু ভাওতা ছাড়া আর কিচ্ছু না। কারণ একটা কথা সাধারণ পক্ষে আমি বলতে চাই যে এই 26,000 চাকরি চলে গেল, কারা আন্দোলন করছেন? বেশিরভাগটাই কিন্তু বাঙালি। এদের কাটমানি খেয়ে চাকরি দেওয়া হলো। এখনও টেন্টেড আনটেন্টেড, যেটা মাস্টারদের পক্ষে থেকে, বিশেষ করে বলবো বাঙালি মাস্টারমশাইদের পক্ষ থেকে বলা ছিল যে আলাদা করতে হবে, সেটা আজ অবধি আলাদা করলো না। এবং যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের জন্য সরকার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খরচা করে হাইকোর্টে উকিল দিয়ে লড়াই করছে তাদের জন্য। একের পর এক বাঙালির পাশে দাঁড়ানো যে একটা ভোটের রাজনীতি হচ্ছে, এটা কিন্তু বাঙালিরা টের পেয়ে গেছেন। এবার দীঘায় এটা প্রমাণ করে দিলেন বাঙালিরা। বিরোধী দলনেতার কন্যা সুরক্ষা যাত্রায় ঢল নেমে আসলো। আপনারা দেখলেন ভিডিওতে, প্রচুর বাঙালি, প্রচুর আবেগ। এবং শুভেন্দু অধিকারীও বললেন যে আপনারা সকলেই এখানে জমায়েত হয়ে, হয়তো তিনিও এত বাঙালি হবে আশা করেননি, কিন্তু তাদেরকে দেখে তিনি এটা বুঝে গেলেন যে এই হীরক রানীর হাত থেকে এই রাজ্যটাকে বাঁচাতে আপনারাও চান বা আপনারাও বাঁচতে চান। এই বক্তব্য বা এই যে বাঙালির এত আগমন শুভেন্দু অধিকারীর
সভায়। এটাই কিন্তু প্রমাণ করে, এটাই হয়তো বাস্তব। এই বাঙালিদের প্রতি এখন শাসক দলের এতটা দরদ বলা যেতে পারে, বাংলা ভাষা বাঙালিদের প্রতি কোথায় কোথায় ছোট ছোট ইস্যু নিয়েই কিন্তু আন্দোলন করছেন তারা। এখন বাংলা ভাষার অপমান, বাঙালিদের অপমান আর সহ্য করবেন না। কিন্তু আমি এসব ব্যাপার নিয়েও আমি চারপাশে ঘুরি, আমি কিছু বাঙালিদের সাথেও কথা বলছি। তারা সরাসরি যে কথার উত্তর তারা এতটুকুই বলছেন যে সেই সময় বাঙালি আবেগ কোথায় ছিল, যখন মুর্শিদাবাদে বাঙালিদেরকে মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে, এবং বাঙালিরা বলছেন যে আমাদের পুলিশকে ফোন করার পরেও পুলিশ 3-4 ঘন্টা নিরুদ্দেশ, ফোন উঠাচ্ছে না, এরকম ঘটনা। তো সেই সময় এই বাঙালি আবেগ, বাঙালিদের প্রতি যে অন্যায়, বাঙালিদের যে অপমান করা হচ্ছে, সেই আবেগ কোথায় ছিল সরকারের? অনেকেই প্রশ্ন করছেন। তো কাজেই মানুষ জাগ্রত হয়ে গেছেন, মানুষ জানতে পারছেন যে কোনটা ভোটের রাজনীতি আর কোনটা জনসাধারণের জন্য পাশে দাঁড়ানো। হ্যাঁ, মানুষ কিন্তু এতটুকু বুঝে যাচ্ছেন, কারণ শাসনে থাকতে গেলে ভোট নিতে হবে। তো যার জন্যেই কে ভোটের রাজনীতি করছেন বা ভোটের কারণেই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আবার কে আমাদের পাশে শুধু ভোটের কারণে নয়, সব সময় আমাদের আত্মসম্মান, আমাদের অধিকার, আমাদের ভাষার অধিকার, এই নিয়ে আমাদের পাশে আছেন। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারছেন। তো কাজেই বন্ধুরা, আপনারাও দেখলেন ভিডিওটি, এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। তবে শুভেন্দু অধিকারী যত দিন যাচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের, আমি বলবো শুধু বাঙালি না, সাধারণ মানুষের জনপ্রিয়তা বেশি লাভ করছেন, সাধারণ মানুষের বিশ্বাস বেশি করে তিনি জয় করছেন। কেন? কারণ এই শুভেন্দু অধিকারীই বলেছিল, আপনাদের মনে থাকবে, আমি প্রতিনিয়ত এসব বলে যাচ্ছি, যে সোশ্যাল মিডিয়া জামানায় নেতা মন্ত্রীরা বা জনতার জনপ্রতিনিধিরা যে কথা বলবো, যে প্রতিশ্রুতি দেব, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেকর্ড হয়ে যায়। কাজেই আমরা যা বলবো সেটা অনেক ভেবেচিন্তে বলবো, কারণ জনগণ আগের, এখনকার এবং ভবিষ্যতের সব কথাই কিন্তু রেকর্ড, সব কথাই কিন্তু জনগণ শুনছেন। তো কাজেই যেমন আমি বললাম না একটু আগে, যে আমিও সাধারণ মানুষের সাথে এই বাঙালি আবেগ নিয়ে কথা বলছিলাম, যে আমাদের রাজ্য সরকার তো এখন ভাষা, এই বাঙালিদের প্রতি এত আবেগ দেখাচ্ছে। ফট করে বলে দিল যে যখন মুর্শিদাবাদে এই ঘটনা ঘটে তখন কোথায় ছিল? বাঙালিদের তো সেখান থেকে তাড়ানো হলো, হেনস্থা করা হলো, মারা হলো, তাদের বাড়ি থেকে গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়া হলো, এবং অন ক্যামেরা। এবং তারা বলছেন যে পুলিশকে ফোন করছেন 4 ঘন্টা 3 ঘন্টা, পুলিশের কোনো পাত্তা নেই। তো সেই সময় কোথায় ছিল এই বাঙালি আবেগ, বাংলা ভাষার জন্য সম্মান? তো মানুষ বলতে শিখে গেছে, মানুষ জাগ্রত হতে শিখে গেছে। কারণ এর আরও একটা দিক হতে পারে, কারণ আগে তো সেরকম সোশ্যাল মিডিয়া ছিল না, এরকম করে দেখা যেত না। এখন কিন্তু প্রতিটা জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণ দেখছেন, বুঝতে পারছেন। এটাও একটা কিন্তু জাগ্রত হওয়ার কারণ হতে পারে। এবং তার মধ্যে আরও একটা ব্যাপার, দীর্ঘদিন ধরে যদি জনগণকে ভুলভাল বুঝিয়ে শুধু ভোটের রাজনীতি করে, তাহলে 10 দিনের চোর একদিন তো ধরা পড়বেই, হয়তো সেটাই এখন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবথেকে যেটা আমি বলে থাকি সব সময়, যে আমাদের জনসাধারণকে সবথেকে বেশি আরও সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে। আমরা প্রকৃতভাবে আমাদের জনসাধারণের উন্নয়ন কী হচ্ছে সেই দিকে নজর রাখবো। কারণ গদিতে রাজনৈতিকভাবে ভোট পেয়ে প্রশাসনিক ব্যবস্থা একের পর এক দলের কাছে থাকবে, কোনো সময় বামফ্রন্ট, কোনো সময় তৃণমূল, কোনো সময় বিজেপি, কোনো সময় সিপিএম। কিন্তু আমাদের কি পরিবর্তন হচ্ছে জনসাধারণের, সেটা আমাদের দেখার প্রধান লক্ষ্য থাকবে। ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।